শুভ সকাল সবাইকে। তো কালকে লেডি কনস্টেবল আর কেপির ফাইনাল মেরিট লিস্ট দুটো একসাথেই পাবলিশ হয়েছে। তোমরা অনেকে রেজাল্ট দেখে ফেলেছো, আর অনেকের হয়তো রেজাল্ট পজিটিভ হয়েছে, অনেক নেগেটিভ হয়েছে। আমার রেজাল্টও তোমরা জানো, আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আমার রেজাল্টে কী হয়েছে। তো আমার লেডি কনস্টেবলে হয়নি। লেডি কনস্টেবল আমি কত স্কোর করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। আজকে আমি দুটো রেজাল্ট নিয়ে আজকে বলবো। তো প্রথমে কলকাতা পুলিশের রেজাল্ট নিয়ে বলা যাক। কালকে যে কলকাতা পুলিশের রেজাল্ট পাবলিশ হয়েছে, তো অনেকেরই, আমার অনেক বন্ধুবান্ধবের শুনেছি, এমনকি ইউটিউব চ্যানেলও দেখলাম যে অনেকেরই এরকম হয়েছে, নম্বর কমে গেছে। মেন্সে যে নম্বরটা পাওয়ার কথা ছিল তারা সেই নম্বরটা পায়নি। নাম্বার যদি কমও হয় সেটা হয়তো পয়েন্ট কমবে বা এক দুইও মানা যায়, কিন্তু এক একজনের দেখলাম আর শুনলামও যে আমার ফ্রেন্ড যারা রয়েছে, তারপর ইউটিউবেও দেখলাম যে অনেকে ইউটিউবে ভিডিও করে বলেছে যাতে 4-5 নম্বর কমে গেছে। আমার ফ্রেন্ডের সাথেও এটা হয়েছে। এতটা নম্বরের গ্যাপ আমিও মেনে নিতে পারছি না, সত্যি এটা অসম্ভব ব্যাপার। আর যারা লেডি কনস্টেবল প্রিলিমস দিয়েছে তারা জানো, লেডি কনস্টেবল প্রিলিমসের সেম এরকম হয়েছিল, আমার 1.5 নম্বর কমে গেছিলো। আর যারা লেডি কনস্টেবলে পাস করতে পারেনি, তো অনেকে এরকম আরটিআই করেছিল। আরটিআই করার পর দেখলেই তো আবার রেজাল্ট দিল, তাদের রানের যে রেজাল্ট সেই ডেটটা দিয়েছিল। তো তোমরা কিন্তু পারলে তোমরা আরটিআই করতেই পারো। তোমাদের যদি পুরো নিজের উপর বিশ্বাস থাকে যে না আমি এই নম্বরটাই পাচ্ছি, সেখান থেকে আমার কমানো হয়েছে, 4-5 নম্বর কমে গেছে বা যতটুকুই কমো, পয়েন্টও যদি কমে, যদি নিজে শিওর থাকে যে আমি মেন্সে এই নম্বরটাই পাচ্ছি, এই নম্বরটা যোগ হয়ে গেলে আমার চাকরিটা কনফার্ম ছিল কলকাতা পুলিশে, তোমরা আরটিআই করতে পারো। অনেকেই আবার কমেন্ট করতে পারো, দিদি তোমারও তো কলকাতা পুলিশ হয়ে গেছে, তুমি কেন এরকম বলছো আরটিআই করতে, নাহলে তো কেস পড়বে বা অন্য কিছু হবে, যাতে ট্রেনিংয়ের প্রসেস লেট হয়ে যাবে। তাদেরকে আমি এটাই বলবো, দেখো সবাই কষ্ট করেছে, সবাই স্টাডি করেছে। যদি সে শিওর থাকে যে তার নম্বর কমানো হয়েছে, তো তার কিন্তু উচিত আরটিআই করা। আমার তরফ থেকে বলছি আমি, কেন দেখো আমি এত বছর ধরে এই লাইনে পড়েছি। কষ্ট যখন হয় না, যে নম্বর কয়েক নম্বরের জন্য আমার হলো না, তখন ওই কষ্ট নেওয়া যায় না। তাতে যদি জয়েনিং লেট হোক গিয়ে জয়েনিং লেট, কিন্তু যেন সুষ্ঠুভাবে সঠিকভাবে যেন হয় রিক্রুটমেন্টটা। তো পিআরবিএরও তরফ থেকে ভুল হতেই পারে না, তো হয়তো ওনাদেরও কোনো ভুল হয়েছে। তো আরটিআই আমি করতে বলবো, যাদের নম্বর কমেছে তারা প্লিজ আরটিআই করো। আরটিআই করে দেখো না যদি কি হয়, হতেও তো পারে আরটিআই করার পর তোমার নম্বর পেয়ে তুমি চাকরিটা পেয়ে গেছো। আর গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার কিন্তু এখনও ঠিক হয়নি শরীর, শরীর ঠিক হয়ে গেছে, সুস্থ হয়েছে, দুর্বল ভাব রয়েছে। আর আমার কাশি অনবরত হচ্ছে, কাশি কমছে না, জানি না কবে কমবে। আর গলার ভয়েস এখনও বসে আছে। তো আমি তাও ভিডিও করছি যে আমি চাই যারা খেটেছে, সঠিক খেটেছে, পরিশ্রম করেছে, তার চাকরি হোক। কারণ আমি এত বছর ধরে পড়েছি, আমি বুঝতে পারছি কি কষ্ট লাগে পয়েন্টের জন্য বাদ হলে। কলকাতা পুলিশের জন্য আমি বলে দিলাম। এবার আমি বলছি লেডি কনস্টেবলে। তো লেডি কনস্টেবলে দেখলাম অনেকে কমেন্ট করেছো যে দিদি লেডি কনস্টেবলে যারা কেপিতে পেয়েছে তারা যেন ইন্টারভিউ দিতে না যায়, এরকম ভিডিও করতে। তো আমি এরকম ভিডিও একটা করেছিলাম অলরেডি আগে। যদি 22 তারিখের আগে কলকাতা পুলিশের জয়েনিং করিয়ে নেয় তাহলে খুবই ভালো। আমি তো গডকে প্রে করছি যেন ইন্টারভিউর আগে যেন কলকাতা পুলিশের মেয়েদের জয়েনিং করিয়ে নেয়, না হলে অনেকেই চাকরি পাবে না, মেরিট লিস্টে থাকবে না অনেকের নাম। তখন হয়তো সেকেন্ড লিস্ট বেরাবে, চিন্তা করো না। যদি অনেক খামতি থাকে যে ভ্যাকেন্সিতে, তখন সেকেন্ড লিস্ট বেরাবে কনফার্ম। দেখেছো মাঝখানে সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, ওটা সেকেন্ড লিস্ট না, একটা লিস্ট বের করেছে, কিন্তু বেরাবে, এরকম টাইপের কিছু বেরাবে। এবার বলি, দেখো যদি 22 তারিখের আগে জয়েনিং হয়ে যায় তাহলে শিওর কেউ যাবে না ইন্টারভিউ দিতে, এটা জেনে রাখো। তো আমি যদি নাও বলি তাও তারা যাবে না ইন্টারভিউ দিতে, কেন কেউ কলকাতা পুলিশ ছেড়ে লেডি কনস্টেবলে যাবে না, এরকম বোকা কেউ হবে না। যদি জয়েনিং দেরিতে হয় বা 22 তারিখের পরে হয়, তাহলে কিন্তু আমি কাউকে বলতে পারবো না যে তোমরা ইন্টারভিউ যেও না, কেন সেটা বলা উচিত হবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার প্রথমত। আর দ্বিতীয়ত দেখো, শিওর যতক্ষণ না জয়েনিং হচ্ছে সবারই মনে একটা ভয় থাকে, রিস্ক কাজ করে। কেন তোমরা জানো যখন কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষা হয় তখন লেডি কনস্টেবলের জয়েনিংয়ের প্রসেস চলছিল, তখনও কিন্তু লেডি কনস্টেবলের জয়েনিং হয়নি। কলকাতা পুলিশের প্রিলিমসের আগে কিন্তু তখন জয়েনিং করায়নি, যেহেতু তখন লেডি কনস্টেবলের মেয়েরা কিন্তু প্রিলিমসের পরীক্ষা দিতে এসেছিলো কলকাতা পুলিশের। সবারই একটা ভয় থাকে মনে যে যদি জয়েনিংয়ে কোনো কারণে পিছিয়ে যায় বা কিছু একটা তাদের সাথে ঘটে যায়, যাতে জয়েনিং লেট হচ্ছে, তখন স্বাভাবিক তারা সবাই লেডি কনস্টেবলের ইন্টারভিউতে যাবে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা যাবে কি যাবে না, এটাতে আমি কোনো কিছু বলতে পারি না। সরি যারা আমার ভিডিও দেখছো, যারা পোস্ট করেছিলে দিদি তুমি বলো যে তারা যেন না যায়। দেখো তোমরাও যদি ওই জায়গাটায় থাকতে, বা আজ যদি আমি যদি পাস করতাম লেডি কনস্টেবলে আর কলকাতা পুলিশের জয়েনিং যদি 22 তারিখের পর হতো, তাহলে কিন্তু আমিও ইন্টারভিউ দিয়ে যেতাম।
মনে সবারই ভয় থাকে, কেন কেউ এখনও পর্যন্ত জব পায়নি। এরা যদি একটা জব করতে করতে যদি কলকাতা পুলিশের জব পেতো, যেমন আমি যদি একটা কোনো চাকরি করতাম, সেখানে আমি কলকাতা পুলিশের চাকরি পেতাম, আর লেডি কনস্টেবল যদি পাস করতাম, তাহলে আমি যেতাম না লেডি কনস্টেবল ইন্টারভিউ দিতে, যেহেতু এটা ফার্স্ট জব অনেকের ক্ষেত্রে, তো তারা এই রিস্কটা নেবে না, তারা লেডি কনস্টেবল ইন্টারভিউ দিতেই যাবে বেশিরভাগ। দেখো, এবার ভেবো না যে দিদি তুমি এগুলো কারণগুলো বলে দিয়েছো বলে তারা এখন শিওর যাবে, তারা ভেবেছিল তারা যাবে না। আমার বলার আগে কিন্তু তারা এগুলো ভেবে নিয়েছে অলরেডি। আমি যখন ভেবে নিয়েছি একজন ক্যান্ডিডেট হিসেবে, বুঝতে পারছো সবার মনে ভয়টা থাকবেই। সত্যি বলতে গডকে প্রে করেই যাচ্ছি যাতে জয়েনিং যেন 22 তারিখের আগে, আবার 22 তারিখে সকালেই হোক না জয়েনিং, তাও ভালো, যেন জয়েনিং যেন আগে হয়, যাতে কলকাতা পুলিশের মেয়েরা না যেতে পারে। আমি এটা উইশ করতে পারি, কিন্তু তাদের আমি বলতে পারবো না। এটা তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথা থেকে, জানি না কে কজন বুঝেছো, আমাকে নেগেটিভও নিতে পারো অনেকে, কিন্তু কিছু করার নেই আমাদের এক্ষেত্রে। যদি এরা 22 তারিখে ইন্টারভিউ দিতে যায়, যদি জয়েনিং নাও হয়, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। যখন লিস্ট দেবে, মেরিট লিস্ট দেবে, তখন তো এদের নাম থাকবে, তো এরা তো কেউ জয়েনিং করবে না। তখন দেখবে আরেকটা লিস্ট বের হবে, তো যেটাকে সেকেন্ড লিস্ট বলা হয়, তো সেটা বের হবে। কেন সামনে ভোট, জানো পুলিশ এমনিও রাজ্যে খুব কম রয়েছে, তো পুলিশের ভ্যাকেন্সি খুবই দরকার। তো সেক্ষেত্রে তখন সেকেন্ড লিস্ট বের করে বাকি মেয়েদের নিয়ে নেওয়া হবে, সেদিকে তোমরা চিন্তা করো না। ঠিক পিআরবি কিছু না কিছু ডিসিশন নিয়ে রেখেছে, এখন দেখা যাক কী করে, জয়েনিংটা কবে করায়। তোমরাও গডকে প্রে করো যাতে জয়েনিং 22 তারিখের আগেই হয়। আর যারা সাকসেস হতে পারলে না, কালকে ব্যর্থ হয়েছে, একদম মন খারাপ করো না, আবার কিন্তু ভ্যাকেন্সি বেরাচ্ছে। আমাকেই দেখো, আমার শর্ট ভিডিও দেখো, পপুলারে গিয়ে আমার শর্ট ভিডিওটা দেখো, আমি কতবার পরীক্ষা দিয়েছি, কতবার পরীক্ষা দেওয়ার পর কিন্তু আজ পেয়েছি। পারবে, ধৈর্য রাখো, ভালোভাবে স্টাডি করো, একদিন না একদিন তুমিও সাকসেস পাবে। তাই কেউ মন খারাপ করে স্টাডি ছেড়ো না, স্টাডি কন্টিনিউ করতে থাকো, আবার কিন্তু ভ্যাকেন্সি বেরাবে। তখন যদি না পড়ো, আর জানো যে পড়ার থেকে যদি একটু ডিটাচ হয়ে যাও, তাহলে কিন্তু আর পড়াশোনা হয় না, তখন সব ভুলে যাবে। এই জন্য পড়াশোনা কন্টিনিউ করো, দুদিন কাঁদো, ঠিক হয়ে যাবে, মন হালকা হবে, তা পড়াশোনা করো আবার, দেখবে তখনও তোমরা সাকসেস পেয়ে যাবে। আর যারা ভাবছো যে লেডি কনস্টেবলের ইন্টারভিউতে যাবে কেপিরা, তারাও ভয় পেও না, যদি ওরকম যায়ও সেকেন্ড লিস্ট ঠিক বের করবে, কিছু না কিছু তো বের করবে পিআরবি বোর্ড। আমার নম্বরটা দেখিয়ে দিলাম যে আমি সিলেক্টেড হইনি ইন্টারভিউতে, 49.5 পেয়েছি। আমি অনেককেই দেখলাম ইডাব্লিউএস নেও লিখেছে, যে ইডাব্লিউএসে কাট অফ 13 গেছে। দেখো ইডাব্লিউএসে কিন্তু সার্টিফিকেট খুব কম জনের কাছে আছে, এই কারণে কাট অফ কম গেছে। কেন ইডাব্লিউএস সার্টিফিকেট করতে গেলে ইউআরআই একমাত্র জানে এর জ্বালা। এই যে সার্টিফিকেট করতে গেলে কত মাস তোমাকে নিয়ে ঘুরতে লাগবে, আর যে দলিলের ওখানে বাদ বেশি দেবে, ইনকামে বাদ দেবে না। কারণ বার্ষিক ইনকাম 8 লাখ টাকা হলেই হয়, যেটা গভর্নমেন্ট চাকরি করলেও মানুষের হয়ে যায়, 8 লাখ টাকার কমই থাকে নর্মাল যে গভর্নমেন্ট চাকরিগুলো হয়। কিন্তু দলিলের ব্যাপারে কিন্তু আটকাবে, দলিলে যদি একটু বেশি জমি থাকে, যখন দলিলের জন্য দেখাবে বাড়িতে, যখন ভেরিফিকেশন করা হয়, তখন যদি দেখে জমি বেশি, তখন বাদ দেবে। এই কারণে ইডাব্লিউ সার্টিফিকেটটা কিন্তু খুব কম জন করতে পারে, তো এর জন্যই ইডাব্লিউএসে কাট অফ কম যায়, সেন্ট্রালও দেখবে কম যায়, এই কারণেই যায়। তো ইডাব্লিউএস যারা ইউআর আছো, তারা এখন থেকেই চেষ্টা করে ইডাব্লিউএস সার্টিফিকেট করে নেওয়ার। আমি ইডাব্লিউএস নিয়েও একটা ভিডিও করে দেবো পরে। তো আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বেস্ট অফ লাক।